This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি কোনো লেনাদেনা নেই, সুতরাং সিবিআই তদন্ত হতেই পারে আর কি। এবার যদি কেউ ভাবতে শুরু করেন যে সমস্ত জায়গায় তারা আদালতে গেছেন সিবিআই তদন্তের বিরুদ্ধে কেন গেছেন, তারা তাদের মতো করে উত্তর খুঁজতে পারে, সে যাই হোক। কিন্তু আজকে এই রকম পরিস্থিতিতে এমন কয়েকটা জায়গা আমরা দেখছি যে জায়গাটা ধরুন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে দিয়েছেন সিবিআই প্রয়োজনে হবে, প্রথম দিন বলে দিয়েছিলেন। এবার তারপরেও আজকে শুভেন্দু অধিকারী গেলেন কোর্টে সিবিআই তদন্তের দাবিতে, বলে দিয়েছেন যখন তখন আবার কেন গেলেন? তাহলে কি তার মনে হচ্ছিল কথায় এবং কাজে মিল থাকবে না, সেই জন্য গেছিলেন? এবার এর কারণটা হিসেবেও তো বেশ কিছু জিনিস উঠে আসতেই পারে। এই ধরুন এই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন, এই আরজি করে সাম্প্রতিককালে বারবার তারা আন্দোলনে মুখর হয়েছেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠেছে, বারবার বদলি হয়েছেন আবার ফেরত চলে এসছেন। এবার এই যাবতীয় ঘটনায় তার দিকেও তো আঙুল উঠেছে, তার দায়ভার তার দায়িত্ব তিনি তো অস্বীকার করতে পারেন না। এবং চারপাশে এমনভাবে আন্দোলনটা হচ্ছিল, এত অভিযোগ উঠছিল, সবাই যেভাবে তাকে ডাকছিলেন, আজকে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করলেন সরকারি চাকরি থেকে এবং প্রিন্সিপাল হিসেবে। তারপরেই দুটো জিনিস দেখলাম। এক, সন্দীপ ঘোষ রেগে মেগে আমাদের সার্টিফিকেট দিলেন, কারণ TV9 বাংলায় প্রথম তার বিভিন্ন দুর্নীতির অভিযোগের কথা ফাঁস করেছিল। তিনি বললেন যে TV9 বাংলা তার প্রতিনিধি তারা সফল হয়েছেন তাকে শেষ পর্যন্ত পরাস্ত করতে, তিনি নিজে স্বীকার করে নিলেন। অত ক্ষোভ থেকে বেরিয়েছে, কিন্তু এটা আমাদের কাছে সার্টিফিকেট। এবং দ্বিতীয়ত তিনি পদত্যাগ করলেন, ছাত্রছাত্রীরা বললেন উনি পদত্যাগ নয়, ওনাকে বরখাস্ত করতে হবে। উনি বললেন সন্দীপ ঘোষ এই অপমান হেনস্থা তিনি আর সহ্য করতে পারছেন না, তাই তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন। আর মুখ্যমন্ত্রী বললেন ওনাকে বোঝাবেন। এবং শেষ পর্যন্ত যেদিন উনি পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন, সেই দিনই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো। এবার বুঝতে পারছেন ঘটনা পরম্পরা ধরলে কথা কাজ সব কিরকম গুলিয়ে যায় না? আরজিকর ছিল ঘুঘুর বাসা, কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি। আমাকে যখনই স্পষ্টবক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। কোনো ভিডিও ক্লিপ, কোনো অডিও ক্লিপ, কোনো হোয়াটসঅ্যাপ কোথাও দেখাতে পারবে না আমি এরকম কথা বলেছি। কোনো ছাত্র পলিটিক্যাল কালারের মধ্যে থেকে এই কাজগুলো করেছে। আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না। আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? আপনারা একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে? আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। এটা জানেন? আমি এটা জানি না, এখন তোমার মুখে শুনলাম। আমি যা টিভিতে দেখেছি এর আগে যে ও চাকরি থেকেই রিজাইন করেছে। অনেকদিন আমার ন্যাশনাল মেডিকেল কলেজের MSVP ছিল। আমার অভিজ্ঞতা ও আমাদের হসপিটালে যারা ছিল তারা ওর প্রতি একটু ক্ষুব্ধ থাকতো। আচ্ছা, কারণ ও একটা আলাদা স্টাইলও চলতে চাইছে। আশঙ্কা তো অবশ্যই করছি, কারণ এই জাতীয় ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে বেরিয়ে এসে আমার এই হসপিটালে এসছে। চারপাশে তাকিয়ে দেখুন, ভূমধ্য মহাসাগরের তীরে ওই গাজা, সেইখানের কিছু হলে কলকাতায় বসে বিক্ষোভে ফাটছেন। পদ্মা পার, সেখান নিয়ে বিক্ষোভ।
কোথাও গিয়ে না পদ্মাপাড়টা নিয়েও কেউ কিছু বলেনি, কারণ অনেকের কিন্তু পদ্মাপাড়ে আবার তাদের বিভিন্ন ব্যবসায়িক রিলেশন আছে, সুতরাং ও ক্ষেত্রে বুঝে শুনে মুখ খুলতেন। নিকারাগুয়া বলুন, আফ্রিকা বলুন, মঙ্গল গ্রহে হলেও তারা মুখ খোলেন। কিন্তু সেই বুদ্ধিজীবীদের কতজনকে রাস্তায় নামতে দেখছেন? জল মাপছেন। আজকের পর তারা নামতে পারেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় এটাকে অন্যায় বলেছেন একাধিক জন আছেন, সেটাকেও খুঁজে দেখতে বলেছেন, কাউকে ছাড়া হবে না বলেছেন। তাদের এবার মনে হতে পারে যে এবার বিক্ষোভ, বিদ্রোহ, বিপ্লব, প্রতিবাদ সব কিছুতে ফেটে পড়া যায়, করে সেগুলোকে ফেসবুকে ভালো করে পোস্ট করে দিতে হবে। এই বুদ্ধিজীবীদের না, বিশ্বাস করুন, এই একটা জায়গায় মনে হচ্ছে এরা বুদ্ধিজীবী না জড় বুদ্ধিজীবী। এরকম হিসেব নিকেশ করে মুখ খোলা প্রতিবাদে ফাটার থেকে মাঝে মধ্যে নিজেদের বিবেক বলে যদি কিছু থাকে সেটাকে একটুখানি জায়গা দিন না। দেখুন, এমনিতে এই যেভাবে মানুষজন হয়তো কোনো দিন এই রাজনীতির ওপরে উঠে যে উদ্যোগটা শুরু হয়েছে 14 তারিখ বুঝতে পারবো তার বাস্তব রূপটা কীরম হলো। সেটা যদি সত্যি বাস্তব রূপ দেখে, যদি রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মানুষজন প্রতিবাদে মুখর হতে শুরু করেন, তাহলে হ্যাঁ, এই বুদ্ধিজীবীদের দরকার পড়বে না। কিন্তু সেটা যদি না হয়, আবার এই বুদ্ধিজীবীদের দিকে আঙুল তুলব, কারণ মানুষ তো ওদের বিশ্বাস করেন। এরা যদি সহজ ভাষায় সোজাসাপটাভাবে প্রতিবাদে মুখর হন, তাহলে কিন্তু বহু মানুষ তারাও রাস্তায় নামতে ভরসা পাবেন। বুদ্ধদেব বাবুর আমলে তো অনেক শীত থেকে পরিবর্তন চাই, অনেক পোস্টার দেখেছি, সেই প্রতিবাদগুলো আরেকবার বেরোতে পারে না?